গুড মর্নিং বন্ধুরা, এখন আমরা আছি অযোধ্যার মুরগুমা লেকে। এখন সকালবেলা, চারিদিক নিস্তব্ধ। আজকে প্রচুর কুয়াশা ছিল সকালবেলা, সারা রাত বেশ ভালোই কেটেছে, কোনো অসুবিধা হয়নি। খুব শান্ত পরিবেশ। ভিউটা দেখুন, এখানে সব ছোট ছোট রিসর্ট রয়েছে। পুরো এলাকাটাই এই দিকটা পলাশ বিতান, বন পলাশি পরপর। আর গ্রামের রাস্তা, আর এখানে একটা ছোট পাহাড়, আর এখানে পুলিশ সহায়তা কেন্দ্র বলে একটা জায়গা। আমাদের টেন্টটা এখানে রাত্রিবেলা লাগানো হয়েছিল। আমাদের আস্তে আস্তে অনেকটা বেলা হয়ে গেছিল, বিকেল হয়ে গেছিল। এখানে আমাদের টেন্ট লাগানো হয়েছিল। ঘরের ছাউনি বেশ সুন্দর। এখানে একটা বাইক ছিল। আর আমরা অনেক সকালে উঠে সব গুছিয়ে নিয়েছি, গাড়িতে একদম প্যাকড আপ। এইবার আমাদের অযোধ্যা ঘুরতে ঘুরতে, পাহাড়ের ছোটখাটো অংশগুলো ঘুরতে ঘুরতে আমরা পৌঁছবো ঘাটশিলায়। এখন দেখা যাক কটার মধ্যে আমরা ঘাটশিলায় পৌঁছচ্ছি। এই হচ্ছে এখানকার পরিবেশ। চারিদিকে পলাশ গাছ, খুব সুন্দর জায়গাটা। এবার আমাদের রওনা দেওয়ার পালা। টাটা, আবার দেখা হচ্ছে আমাদের রাস্তায় যাওয়ার পথ। ময়ূর পাহাড়ের দিকে যাচ্ছি, আজকের ডেস্টিনেশন। এখন দেখা যাক, এখানে ফটো সেশন হলো। রাস্তা খুব সুন্দর রাস্তা, ড্যামের উপর থেকে, ড্যামের বাঁধ। হনুমান, এ আবার কি ভাষা? শ্রীরাম, জয় মা তারা। আগে এটা নিয়ে নি, তারপরে যাচ্ছি। আমাদের সব নতুন এক্সপেরিয়েন্স, কিন্তু সময় এরকম ভাবে 3টে দিন, রবি সোম মঙ্গল, রবি সোম মঙ্গল। আজকে কি বার? সোমবার। হ্যাঁ, মঙ্গলবার তো। এই ড্যামের বাটা মাছ খেতে যা লাগতো না রে দাদা। বাটা মাছ ছিল বললো দেখো না, না তো গ্রাম থেকে দিচ্ছি 19 কিলো হয় না, পাওয়া যাবে। দেখো না, কাটাকাটি করবো সব আছে, তারপর পুরা মুখমা নিয়ে চলে যেতে হবে। ছুটি যেতে হবে, কাটবো। হ্যাঁ হ্যাঁ, কতক্ষণ লাগবে? 10 মিনিট। এই রাস্তাটা পুরোটা নেবো। আমার কাছে টাইম ল্যাপস সফটওয়্যার আছে, ওই দিয়ে। আর এর সঙ্গে তোর আলাদাভাবে তোর কথা জুড়তে হয়। এইবারে আমাদের পাহাড়ের জার্নি শুরু। নমস্কার, দেখো রাস্তা, দেখো। শার্প টান উত্তেজনা চলছে এখন। আমরা উঠছি পাহাড়ে, ময়ূর পাহাড় যাচ্ছে এখন। সুন্দর লাগছে দৃশ্য, গ্রামীণ পরিবেশ, ভালো লাগছে আমাদের। ভিডিও করলে করা যায়।
এটাও একটা এই যে গিয়ার স্যাবের এটা এসছে, ঠিক এইটা ভেঙে গেছে। এইটা এই রডটা, এই যে এই রডটা, এই রডটা, এই রডটা, এই রড, এই যে এটা ভেঙে গেছে। এইখানটার সঙ্গে লগ্ন ছিল, এটা ভেঙে গেছে। এই রডটা এখান থেকে এটা ভেঙে গেছে। রাস্তা এরকম পাবে। আমি আসছি না কেন, নে সমু। আমি আবার একটু ইয়ে দাঁড়াবো ভাবলাম, এই চড়াইটা উঠে নিয়ে যাই করে এটা হুট করে নিচে চলে করেছিস? ছবি টবি তুলে নিয়েছিস? ছবি কি তুলবো, ভিডিও রেকর্ডিং করে দিলাম। ও, উঠতে উঠতে শার্প টানটায় আমাদের গাড়ির গিয়ার শার্পটা ভেঙে গেল। সেই জন্য এখন মিস্ত্রি খুঁজতে বেরিয়েছি। মিস্ত্রি খুঁজতে বেরিয়ে রাস্তায় দেখতে পাচ্ছি যে মাছ ধরছে পুকুরে। এখন দুপুরের খাওয়া দাওয়ারও অ্যারেঞ্জমেন্ট করে নিতে হবে, তার সঙ্গে গাড়িটা সারাতে হবে। কি বিপদ! এখন এই মাছ কিনছি আর তার সঙ্গে মিস্ত্রিও খোঁজা হচ্ছে। মিস্ত্রি এখানে একটা দোকান আছে, বলে যে খানিকক্ষণ অপেক্ষা করুন, আমি আসছি। এইবারে আমরা অপেক্ষা করতে করতে এই মাছ, কত মাছ! এই লোকাল এদের একটা অনুষ্ঠান হয় হচ্ছে পৌষ পার্বণের পরের দিন। এদিনকে সবাই মাছ টাছ খায় আর কি এখানকার। আমরাও সেই অনুষ্ঠানে খানিকটা যোগ দিয়ে দিলাম বলতে গেলে। লোকাল সবাই মাছ ধরছে আর আমরাও সেই সুযোগের সদ্ব্যবহার করে নিচ্ছি আর কি। আমরা দেশি পুকুর থেকে ধরা মাছ নিলাম, নিয়ে এবার সেটাকে ছাড়ানো হচ্ছে। এই যে এই পুকুরে সবাই মাছ ধরছে, সেখান থেকে মাছ নিয়ে গপুদা এখন মাছের আঁশ ছাড়াচ্ছে। দারুণ। গাড়ি যেখানে খারাপ হয়ে গেছে সেখানেই রাস্তার ধারে বসে আমাদের রান্না বান্না শুরু করে দিয়েছি, খাবার ব্যবস্থা। আমাদের চলা আবার শুরু হলো সেই সকাল 8:30টার পর থেকে। গাড়ি সারাই করতে করতে আমাদের প্রায় 2:30 পৌনে 3টে বেজে গেল। এই গাড়ি সারাই করে আবার পাহাড়ে ওঠা আমাদের শুরু হচ্ছে। এখন ঘাটশিলা যাওয়া কতটা কি হবে বুঝতে পারছি না। আগে পাহাড়ের ওপরটা ঘুরি, তারপরে যে কোনো একটা জায়গায় ডেস্টিনেশন ঠিক করে ক্যাম্পিং শুরু করব। মুরগুমা ড্যামের ঠিক উল্টো দিকে আছে এটা সুইসাইড পয়েন্ট। সুইসাইড পয়েন্টটা অনেকটাই খাড়াই, সোজা সেই রাস্তাটা ধরেই ওপরের দিকে উঠছি হা 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 করে। পেছনটা দেখুন, পেছনটা এবার ছবি তোলে। ঠিক ডান দিকটায় হচ্ছে সুইসাইড পয়েন্ট। আমাদের আর কারোর সুইসাইড পয়েন্ট থেকে সুইসাইড করার ইচ্ছা নেই বলে আমরা আর কেউ গাড়ি থেকে নামিনি। অনেক সারাদিন ধকলের পর আমি যে না, আগে যতদূর এগিয়ে যাওয়া যায় সেইটার ব্যবস্থা করা হোক, কারণ শীতের বিকেল তো, সন্ধ্যাটা ঝট করে হয়ে যেতে পারে।
আসছে, চলে আসছে, হেলমেট আসছে, বডি আসছে, চলে যাচ্ছে। জাইরোস্কোপ কিনতে হবে। ওই যে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। হ্যাঁ রে বাবা, এমনি গরিব মানুষের গাড়ি, তোর কি একটুও দুঃখ লাগে না আমায় দেখলে যে আমার স্পিডটা কমিয়ে দিলি? হ্যাঁ, না এটা ঢালে আছে। ফুল হয়ে আছে দেখেছিস গাছে, পাকা পাকা ফুল। ঠিক আমাদের বাঁ দিকটায় হচ্ছে গিয়ে ময়ূর পাহাড়। ময়ূর পাহাড়ের পার্কিং দেখা যাচ্ছে। আমি আর পার্কিংয়ে দাঁড়ালাম না, সামনে রাস্তার উপরে দাঁড়িয়েছিলাম। সমু, গোপুদা, ভাস্কর এরা একটু ময়ূর পাহাড় ঘুরতে গেল, আর আমি নিচে দাঁড়িয়ে থাকলাম। এই সারাই করে প্রচুর পরিশ্রম হয়ে গেছে। এবারে স্বপনদা আর আমি আমাদের গাড়ির বিছনায় শুয়ে খানিকটা ঘুম দিয়ে নিলাম। আমাদের খানাছের গায়ে আলোগুলো পড়ছে, যা অপরূপ সৌন্দর্য, ভাষায় প্রকাশ করার না। আমি তোকেই বলছি যে এই যে সূর্যের আলোটা গাছের গায়ে পড়ছে, এটা মানে আলাদা ভিউ লাগছে, মানে ভালো করে দেখলে। ছবি তোলো, আমার ছবি তোলো, ভালো লাগবে। সাথে একটা ছবি বাঁ দিক মারো, ছবি ডান দিক মারো। এখন বাঁ দিক ডান দিক জায়গা পজিশন বুঝে ওই যে মারবে, এই জায়গাটাই তো ভালো লাগে। ওই জন্যই তো এখানটা ওয়েট করে আছি, এই জায়গাটা না হলে আমরা ওই এই দিকে চলে যাবো, তাই তো? বাঁ দিকে। এদিকটা বেশ পরিষ্কার করছে। গাড়ি একটা রানিং এ থাকলে তখন উঁচু নিচু অনেক কিছু করা যায়। কি সমন্ধা? গাড়ি রানিং না থাকলে খুব সমস্যা। এইখানে তো একটা সেই গেলাম নিচে অনেক নেবে হেঁটে, এইখানে না? হ্যাঁ, এই তো বামনি ফলস। অনেকখানি গেছিল, আমরা পুরোটাই গেছি। আর পুরো জলে নামলা তুলেছি। বলছি ওটা অনেকটা যেতে হয়, আর সেই এখনো জলে সেই প্রেশার থাকবে না, বুঝলেন সমন্ধা? জলের প্রেশার দেখতে গেলে বর্ষার সময় আসতাম। এখন আমরা বন্ধুগণ চলে এসেছি বামনি ফলস। কিন্তু স্বপনদা আমার দরজাটা না দেওয়ার দরুন দরজার পাল্লাতে প্রচণ্ড আওয়াজ হচ্ছে। ওনার এই ব্যাপারটা আমি ঠিক মেনে নিতে পারলাম না, আর উনি একটুতেই খুব ভয় পায়। রাত্রিবেলা গাড়ি ছেড়ে 2 হাত দূরে যেতে ওনার কষ্ট হয়। ওনার তখন মনে হয় চিতাবাঘ ঘাড়ের উপর লাফিয়ে এসে পড়বে। এটা পৌঁছে গেলাম আমরা ফলস, ওই বামনি ফলস। বামনি ফলস, বামনি ফলস চলে এলাম। বামনি ফলস, হ্যাঁ এই তো।
সব পিকনিকের জায়গা। পাহাড়ের উপরেও থাকা যেত, তাই না? তার থেকে নিচে থাকি কি, উপরে থাকলে ঠান্ডা বেশি হবে। ঠান্ডা শুধু নয়, উপরে ভাই থাকলে আর দেখো বনার অ্যাকচুয়াল রাস্তা এটাকে বলে। প্রপার ওয়ে। 10 মিনিট। যাই হোক, এখন আমরা চলে এসেছি দুর্গা ড্যামের এখানে। খুব সুন্দর জায়গা। এখানে এই রিসর্ট বা ক্যাম্পের সামনেই আমরা আজকে আমাদের টেন্ট পিচ করা হবে। লোকেশনটা এরকম, এই হচ্ছে রিসর্ট। খুব সুন্দর পরিবেশ। আজকে আমরা দুর্গা ড্যামের পাশে ক্যাম্পিং চলছে। এই চিকেন রুটি, মুড়ি মাখা, ভাস্কর রান্নি, পবিত্র সরকার হেল্পার, স্বপন দাস রুটি মেকার। যদি আমার এই ব্লগটা ভালো লাগে তবে অতি অবশ্যই লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য বেল আইকনটা প্রেস করবেন ও বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করবেন। আবার দেখা হবে নতুন একটা কোনো ভিডিওতে। তারা আবার